আমার এলাকার এক নেতা গাড়ি থামে ফকিরক সালাম দিয়েছে, গাড়ি থামে গাড়ির থেকে নামে ফকিরক সালাম দিয়েছে, সালাম চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়, চারিদিকে। নেতা বলে কি দেখেন চাচা? কাক সালাম দিলে বাবা? বলে আপনার দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আমার চাইতে নরম কেউ নেই চাচা, চাচা ও চাচা দোয়া করেন চাচা। ওরে শালা রে, কি নরম রে! ভোট পেয়ে যখন এমপি হয়ে যাবে, এই কালাই খেতমাল আক্কেলপুর আর দেখা যাবে না, ওই ঢাকায় থাকবে। মাঝে মধ্যে বেড়াবার আসবে, চামচের অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারবি না। জোরে কথা বল না। মানুষের তৈরি আইন যতদিন চলবে ততদিন নেতা ভোটের আগে নরম হবে, ভোট পেয়ে গরম হবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আগে থাকবে গরম, দায়িত্ব পাওয়ার পরে হবে নরম। ধরে কথা কন না। কি মনে করতেছে? হযরত ওমর বলতেন, রাখাল ভাই, সত্যি যদি তুমি ওমরকে দেখবার চাও, সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে খালি সংসদের মধ্যে এমপিগিরি করলে হবে না, কালাই খেতলাল আক্কেলপুরের মধ্যে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। কথা কন না কেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মাথায় টুপি নাই, মুখত দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা কোন নেতা কোন মুসল্লির সামনে দিবে না, কোন মুসল্লি তাকে সামনে দিবে না। সামনে দিবার গেলে খালি ভিতরে দেখবে না, বাইরের জিনিসটাও খেয়াল করবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, রাখাল ভাই, সত্যি যদি তুমি ওমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বললে, এতক্ষণ তুমি হাসলে, এখন কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো তুমি আমাকে চিনো। ওমর ফারুক বলে, চিনি না মানে? চিনলে এই কথা বলতেছে? আমি হলাম রাখাল রে পাগলা, আমি বারান্দার নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার জীবনেও সাহস পাই না। কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, সে দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই উল্টে বুঝ তোমাকে কে শিখাল? আল্লাহর কোরআনের আইন হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি হয়। আমি উপরে বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনার খেরত বসে ওয়াজ শুনতেছেন, আপনার কম দামি। এ কথা ইসলামে নাই। ইসলামে আছে অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। আমার 1 বছর এখানে আসতে পারি নাই, অনেক লোক বাইরে থেকে চিল্লাচ্ছে, ও যে মিস দিল, আজকে আবার আসলো। হ্যাঁ, ওরা কিন্তু বাইরে থেকে গুদ 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 করতেছে। আমার এই শোনেন, আপনাকে পুনুট পুনুট নাই পাশে পুনুট, ওই পুনুটে একদিন ওয়াজ করে এক লোক বলতে যে, হুজুর আপনার এত টেকাইলে কি করেন? আপনার যে একদিন করে এক বান্ডিল করে টেকালেন, এই টেকালে কি করেন? তদন্ত কর, তদন্ত কর, এই টেকালে কি করি তদন্ত কর। এই বাংলাদেশের 17 বছর আমি ওয়াজ করেছি একাধারে, জনগণ আমার যে ঠকান ঠকাছে, উপরে খালি 100, ভিতরে খালি 10, এরকম মোটা করে আমার হাতত দিয়েছে, আমি পকেটে ছুঁছি। 2007 সালে আমার গাড়ির সাহাবী যখন অ্যাক্সিডেন্ট করে মারা গেল, আমি আহত অবস্থায়, আমি মরার কথা, কিন্তু আমার সাথীটা মরে গেল। তখন বাড়িতে আসলে আব্বা করছে, কে রে বক্তা, তুইও যদি মরে যাস তোর নাম গন্ধ পৃথিবীর থাকবে, তখন ইউটিউব নাই, ফেসবুক নাই, কোনো কিছু নাই, যেটার ওয়াজ সেটি শেষ। তখন আব্বা কইল, শোন, এই যে মানুষ তোকে টাকা দেয়, এই টাকাটা আস্তে আস্তে একটু জমা কর।
নিজে জমি কেনার জন্য, বাসা করার জন্য না ভাই। মাদ্রাসা মসজিদ এতিমখানা তৈরি করার জন্য 2007 সাল থেকে টাকা জমা করতে করতে 14 সালে আমি একসঙ্গে মসজিদ মাদ্রাসার ভিত দিলাম। তখন আমার জায়গা ছিল 12 শতক, এখন জায়গা হচ্ছে 235 শতক। সমস্ত জায়গায় হলো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর নামে ওয়াকফ করা। ওখানে 1 শতক জায়গা মান নাই। মহিলা মাদ্রাসায় 70, ছেলে মাদ্রাসায় 70 জন, বাচ্চার লেখাপড়া করে 9 জন শিক্ষক বাবুর্চি। সমস্ত টাকা কারো কাছ থেকে 1 টাকা ভিক্ষা না, দান না, সদ্গা না, সমস্ত টাকা হলো এই ওয়াজের টাকা। ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা দিয়ে এবার আবার আল্লামা সাইদি হুজুর নামে একটা অডিটোরিয়াম কনফারেন্স হল তৈরি করছি, যে হুজুর শহীদ হয়ে গেছে তার নামে একটা স্মৃতি করি। এই টাকাগুলো তো আপনাদের এমনি দেন না, তো ওয়াজ করার পরে দেন, আর সেই টাকা দিয়ে আমি কাম করি। তদন্ত কর। কি কোন তদন্ত দরকার আছে না নাই? আমি সেইবার কি জন্য আসতে পারি নাই? আপনি জানেন কি জন্য আসতে পারি নাই? বগুড়ার জ্বর ছিল, তার বাড়ি ছিল রংপুর হারাগাছ। ওয়াজের দিন 10টার সময় কাহলুর থানার ওসি সাহেব আমার মাদ্রাসায় অ্যাটাক করছে। অ্যাটাক করে বলতেছে, হুজুর ওই জজ সাহেবের বাড়ির প্রধান বক্তা উনি অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে আছে, ওনার মাহফিল আপনাকে করে দেওয়া লাগবে। আমার মাহফিল আছে, বেশি কথা বলে এখনই ধরে এলে দেবো। 2টা কেস দিয়ে তুই 15 দিন বন্ধ করে তুই তখন কয়টা করবে? হাসিনার সময় আমরা যে কি বিপদে ছিলাম ভাই। এখানে আবু বকর আমার ছেলে, আমার কলিজার টুকরা, এত ভালোবাসি। আমি নিজে এসে মসজিদ উদ্বোধন করে দেখেছি, নিজে এসে। আমি কি জন্য আসতে পারি না সেটা বোঝা লাগবে না? হাসিনার সময় আপনার জানেন, আপনাকে হিসপিট আমার ধরে 10টা ফেন্সিল গাড়ির মধ্যে ঢুকে দিল, 10টা ফেন্সিল ঢুকে দিল আমার গাড়ির মধ্যে। কি মনে করছেন? হুজুর টাকা দেন, যা ওয়াজ করে যা পাচ্ছেন টাকা দেন, না হয় ফেন্সিল কেস দেবো। আমরা যে কত বিপদে ছিলাম, তদন্ত না করে খালি দোষ দেন। তদন্ত না করে দোষ দেন নাকি জানেন আমরা কত বড় বিপদে ছিলাম? আলিমদেরকে কত কষ্ট দেওয়া হয়েছে। 9 বার অন্যায় ভাবে আমাকে জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। আমার আঙ্গুল ভাঙ্গা দিছে, এই দেখেন এখানে খুঁটে ঢুকে দিয়ে। কি মনে করেন আপনারা? আমি কোনোদিন হাসিনার সময়ও হক কথা বলা আমি ছাড়িনি। ডাইরেক্ট বলবার না পারে অ্যাঙ্গেলে বলেছি, যার কারণে আপনাকে কালায় স্বপন আমাকে ঢুকতে দেয়নি। কি কি তদন্ত করার দরকার নাই? অজীব হুজুরদের দোষ দেন। ভাইজান, আল্লাহ যেন এই কষ্ট থেকে আমাদের বাঁচায়। আমরা যেন আল্লাহর কোরআনটা সংসদে যাবার পারি ভাই। শুধু কোরআনের ওয়াজ করলে হবে না, বাস্তবে কোরআন অনুযায়ী মুসলমানকে চলা লাগবে। জোরকার কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। বড় কষ্ট নিয়ে সূরা মুলকের 2টা আয়াত আমি তেলাওয়াত করে তাফসীর করতেছি, কারণ 12ই ফেব্রুয়ারি কিছু একটা হবে। জোরকার কথা ঠিক কিনা? এইটাকে সামনে নিয়ে এই কথাবার্তা বলতেছি। সবাই একটু কষ্ট হলেও মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল ভিতরে বেশি দামি, তুমি কম দামি। এই কথা তোমারে কে বুঝাইলো? এই কথা তোমারে কে বুঝাইলো? বরং ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ। রাখাল, উমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। এখন কি বলবো কো? রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি বাড়িতে যাব না। ওমর ফারুক বললেন, এশা পড়া বাড়িতে কেন যাব না? রাখাল বলে, এশা পড়া যদি বাড়িতে যাই আর ফজর যদি সামনে কাতারে না পাই। ওমর ফারুক বললেন, রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, 2 ওয়াক্ত লম্বা কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত কি তাড়াতাড়ি? বোঝেন, আসর কিছুক্ষণ পরেই, মাগরিব কিছুক্ষণ পরেই, কিন্তু এশা থেকে ফজর লম্বা
আবার ফজর থেকে জোহর লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বলতেছেন তাহলে শোনো, ফজর থেকে জোহর লম্বা সময় আল্লাহ দিছে। এই লম্বা সময়ের মধ্যে তুমি আলু লাগাবা, আলুর বাড়ির কাম করবা, চাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, তুমি খেতে খামারে মজুরি করবা। এইগুলো করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল। ওই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুমাইলে আল্লাহ ঘুমের মাধ্যমে তোমার দেহের ক্ষয় পুরা করে দিবে। আরে বাবা জাকি দাও, ধানের শীষ খারাপ, ধানের শীষ খারাপ। শহীদ জিয়া যেদিন দুনিয়া থেকে বিদায় নিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন দুনিয়া থেকে বিদায় নিল চিটাগাং সার্কিট হাউসে, আপনারা তার খবর জানেন? ওনার দেহের পাশে একটা ব্রিফকেস পড়েছিল, একটা ব্রিফকেস। ওই ব্রিফকেস চিটাগাং থেকে ঢাকায় নিয়ে আসলো। মনে করেছিল না জানি কি আছে, হয়তো ডলার মলার টিকিট ব্যাংকের চেক বহু কিছু আছে। কিন্তু ঢাকাত খুলে দেখে গোটা ব্রিফকেস সহকারে মাত্র দুটা জিনিস, একটা হলো জায়নামাজ, একটা হলো কোরআন। আপনারা বলেন তো শহীদ জিয়ার কথা প্রত্যেকটা মানুষের অন্তর আছে না নাই? আর খালেদা জিয়ার জানাজা এত মানুষ কেন হলো? এই যেই খালেদা জিয়ার জীবনে কোন আলেমদের হাতত হ্যান্ডকাপ লাগায়নি, কথা বল না কেন ভাইজান? যদি শহীদ জিয়ার খালেদা জিয়ার বিএনপি করো, তোমার বিরুদ্ধে আমার একটাও কথা নাই। ধানের শীষের বিরুদ্ধে কেউ ওয়াজ করতে চায়? দেও ধানের শীষ দাও, না নৌকার দাও, সাইকেল দাও, ভিতরে আসো ময়না, ভিতরে আসো। বাইরে থেকে স্লোগান না দিয়ে ভিতরে আসো বাবা। কি মনে কষ্ট পাচ্ছেন? ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান কোনটা? সবাই কর না কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। একই শব্দ 2 বার বেশি কয়, অন্য আজানে সেই শব্দটা নাই। আপনার বলেন তো সেই শব্দটা কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে নামাজ পড়বার গেলে মসজিদের মধ্যে ঢোকা লাগবে। আপনারা বলেন তো মসজিদের মধ্যে ঢোকার নিয়ম আছে না নাই? কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের সামনে কাতারে যাবার চায়। রাখাল মসজিদের সামনে কাতারে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে চড়ে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। জোরে খান সুবহানাল্লাহ। রাখাল বুকুত হাত দেখাই, কেরে বাইরে থেকে কি ভাবলাম, বাইরে থেকে এতদিন কি ভাবলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যাই এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। সামিয়ানার বাহির থেকে অনেক কথাই বলতে পারো, খালি ভিতরে ঢুকে দেখো। তোর এখন কথা ঠিক কি না? ভিতরে ঢুকে দেখি এসপি সাহেব একটা মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না, আর একজন মুসল্লি হলে সামনে কাতার পুরা হবে। এসপি দেখতে গেলে কেউ নাই, তাকে দেখে মসজিদ দরজা চৌকিদার খাড়া আছে। এসপি ডাকতে আয়, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয় পাগলা, ওটা বাইরের কথা রে। চৌকিদার ভয়ে যখন আসেই না, এসপি নিজে জায়গা ছাড়ে দৌড়ে যাওয়ার হাত কে তখন ডাকি দিতে চৌকিদারকের হাত ধরে নিয়ে এসে নিজের কাছে খাড়া করছে। চৌকিদার ভয়ে তার পিছনে যাস কেরা, কাতার বুঝিস না, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর রে। চৌকিদার বলে স্যার আমার পায়ের গোড়া ফাটা, আপনার তেল তেলা, যদি মিল করবে যে ঠোকা লাগলে কে পাগলা, তুই চৌকিদার আমি আজকে তো কে করছে, ওটা বেড়ার কথা, আমরা 2 ভাই। এসপির কাছে চৌকিদার জানায়, চোখের পানি বের করে বলে আল্লাহ ভিতরে এত শান্তি, এইটা বাহির থেকে বোঝা যায় না। এই কারণে আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে আসো, কোনো দ্বন্দ্ব থাকবে না, সবাই ভাই ভাই হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কি না?
রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর উমরকে দেখতে যেন কোনো অসুবিধা না হয়, একের সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়ায়া রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করলে 2 রাকাত সুন্নতের দাম দেওয়া যাবে না, এত সওয়াব ফজরের 2 রাকাত সুন্নতের ভিতরে। ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপ করে বসে আছে, খালি নিয়ত করতেছে আজকের জীবনের আশা পুরা হবে। রাখাল বসে আছে, ইতিমধ্যে এক সাহাবী মসজিদে ঢুকে দেখে জায়গা নেই। যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা নাই, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি চিন্তা করে কি আমার জায়গাতে কে বসে আছে? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে কারো জায়গা নির্দিষ্ট আছে? একজনের আছে। শুধু ইমামের জায়গা ছাড়া অন্য কারো জায়গা নির্দিষ্ট। কিন্তু ওসমান গনি কেন বলতেছে যে আমার জায়গাতে কে রে? এটা বলার পিছনে কারণ হলো আল্লাহর নবী। আল্লাহর নবী বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে দাঁড়াবে উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে দাঁড়াবে ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী আর কারোর নাম পায় না। সাহাবের বললেন হুজুর তাহলে হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে কর না, কে দাঁড়াবে? কিন্তু আয়েশা থেকে জায়গা দখল। খুতবার মধ্যে ইমাম সাহেব আপনাদের শোনাই আল হায়াউন ওসমান। ওসমান অত্যন্ত শরমান্তে ছিল। যে ব্যক্তির শরম বেশি তাই কিন্তু আর নরম বেশি। চিন্তা করতে যে বসেই তখন গেছে, দেখি তো তার কাছে কোনো জায়গা আছে কিনা। আইসে দেখে রাখালের পাশে একজন নামাজের জায়গা ফাঁকা আছে। ওসমান কোন এই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? 3 বার। যেই তাকাছে, এই মিয়া বারবার কি দেখিস মিয়া? আপনি কোনোদিন মূর্খ লোকের দিকে তাকাছেন? খালি তাকে দেখবেন কি গরম হয়। রাখাল হচ্ছে একটা মূর্খ মানুষ। ওসমান গনি 3 বার তাকাছে। একবার তাকলে তা হয়, 3 বার তাকাছে। শরম যে বেশি, বুঝলেন? বেশিক্ষণ ধরে টাকা থাকেনি, মানে শরম হলে তা হয়। রাখাল এই মিয়া বারবার কি দেখিস মিয়া? সঙ্গে সঙ্গে ওসমান গনি ভয়ে দাঁড়িয়ে গেছে। ভাইজান কোনোদিন আপনাকে দেখিনি ভাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্য 3 বার একটু টাকা দেখছি। বলে আমার দেখা লাগবে কেন? আমি বারান্দার নামাজ পড়ি। আজকে ভিতরে দেখার জন্য যাচ্ছে। আমি হলাম রাখাল রে। যেই কইছে আমি হলাম একজন রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। হয়তো আপনি বলতেছেন হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আমার হাসা নবী তো আল্লাহর নবীর মতো, ওর জন্য কোনো টেনশন আমার হয় না। কিন্তু আমার হোসাইন এত জেদি গো, এই হোসাইনকে আপনি কষ্ট দিবেন না। আপনি নানার মতন মায়ের মতন কে আদর করতে পারবেন না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী ঘরের মধ্যে পড়ে যায়। ঘরের মধ্যে যখন পড়ে যায়, ফাতেমা আস্তে করে চোখের পানি মুছে স্বামীর মাথাটা উরাতের মধ্যে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে স্বামী গো
এমন করে আপনি কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। এখানে আসলে সবাইকেই যাইতে হবে, এখানে আসলে সবাইকেই যাইতে হবে। এই দুনিয়াতে কেউ আমরা থাকতেছি নাই। যত বড় বাড়ি করেন, যত সুন্দর বাড়ি করেন, আমরা কেউ থাকতে পারবো না ভাই। এখান থেকে আসলে আমাদের সবাইকে যাইতে হবে। জোরে কোন আসলে? এ বলতেছেন না, যারা থাকবেন থাকবেন, তাহলে সবাই জবান খুলে বলেন আসলে। যদি যাইতে হয়, একটা গজলের মধ্যে বলেছেন, কিন্তু যেদিন দাগ পড়িবে, বাপে তো আছে, মেয়ে নজরানা পড়তেছে, আল্লাহ মেয়েটাকে হাফেজ আলেমা কবুল করেন। 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন 50 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা। সাহিলগঞ্জ, সাহিলগঞ্জ গ্রাম থেকে আজিবর 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মাস দেন 10 টাকা 20 টাকা। ব্যাগের খবর করে ব্যাগ করে গেল রে। এই ব্যাগ ব্যাগ, এই ব্যাগগুলো নিয়ে আসো, সব কেজে দিয়ে আসবে। নুর ইসলাম 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আলী 100 টাকা দান করেছে, আল্লাহ মোহাম্মদ আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দেন, এটি দেন। ভাইজান, এই মাদ্রাসায় 70 জন ছাত্র আছে। 70 জন। কয়জন? 70টা কোরআন শরীফ এই মাদ্রাসায় দেওয়া লাগবে। 70টা, মাত্র 70টা কোরআন শরীফ। পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসা একটা কোরআন। যাদের বাপ মা কবরে গেছে, কোরআন শরীফের টাকা আমরা এই সাইডে ভেঙে করে রাখবো। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে এই মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ একটা 500 টাকা নোট দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দেবে। এরকম কোন আল্লাহর পাগল যদি থাকেন, হুজুর পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন এই মাদ্রাসায় আমি দান করলাম, আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মা দাদা দিদির কবরে দিয়ে দিবে। আল্লাহ আর একজন 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কোরআন শরীফ ভিন্ন থাকবে এই দিকে। মাশাআল্লাহ, 70-এর মধ্যে একটা কোরআন শরীফ পাওয়া গেল, আর 69টা কোরআন শরীফ লাগবে। নজরুল কি দিয়েছে এখানে? 500 টাকা। 500 টাকা দান করেছে, আল্লাহ নজরুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আতাউর রহমান 1000 টাকা নগদ 2 মণ, 1000 টাকা নগদ 2 মণ আলু ভাইকে দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আব্দুল মজিদ 500 টাকা দান করেছে, আব্দুল মজিদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবুর টাকা দিচ্ছেন না কেন ভাই? একটা দিছে রে। পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ দিতে পারবেন না? পকেটের টাকা নিয়ে বাড়ি যাবেন, বাপ মা কবরে গেছে, বাপ মারও এরকম করলে একটা কোরআন শরীফ বাবদ দিবেন। আল্লাহ কিসের কত পাওয়া লাগবে? 300। আচ্ছা, 300 দিলেও হবে, 500 দিলেও হবে, যাই দিলে পারে। কোরআনের দাম বলে বেশি হয়ে গেছে। বাংলা হাফেজ মানুষের কোরআন সেইভাবেই ছাপানো হয়, একটু দাম বেশি নেবে। হাফেজ মানুষের কোরআন কত দাম? কত? তো 500 ঠিকই করছি। এক মানুষের একটা শুনছিলাম 500, এই জন্যই খুঁজছি। আল্লাহ আর একজন 500 টাকা দান করেছে। 300 টাকা দিলেও হবে, যদি কেউ 200 না থাকে 300 দেন। এই সাইডে ভিন্ন থাকবে, কোরআনের টাকায় সাইডে ভিন্ন থাকবে ভাইজান। আল্লাহ তোমার আরেকজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে। বিয়ালা থেকে কে দিল রে? রেজাউল ইসলাম 1 মণ ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, তাকবীর। 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা ধরে বলেন মারহাবা। 3টা হয়ে গেল, 3টা হয়ে গেল। আবু নাইম এটা কি এমনি দান করেছে 1000 টাকা মাদ্রাসার জন্য, আল্লাহ কবুল করেন। আলম বিয়ালা 500 টাকা বাকিতে দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। রাশেদুল ইসলাম 2 মণ আলু, এগুলো লেখা লাগবে, স্লিপ করা লাগবে। রাশেদুল ইসলাম 2 মণ আলু দান করেছে, আল্লাহ রাশেদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। শামসুল ইসলাম 500 টাকা বাকি দান করেছে, আল্লাহ দান কবুল করেন। বিয়ালা থেকে মনোহর 300 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে। কে দিল? গারোয়াল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, 4টা হয়ে গেল, 4টা কোরআন শরীফ হয়ে গেল। ফোকামিয়া সেলিমপুর 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এ ব্যাগেলা ঘুরিস করে, ব্যাগেলা কি হুজুর দিয়ে গেছে, ফির গেছে 20টা ব্যাগ দিয়ে গেছে, দিয়ে গেছে 20টা দিয়ে গেছে আবার গেছে। আচ্ছা, আপনাকে দিছেন কয়টা? 20টা দিছেন। মাশাআল্লাহ, সেটা ঘুরি দে ব্যাগ সব খালি খালি আবার। আচ্ছা আছে, তাহলে একটু দেখি তো জনগণ কি। তাহলে দেখো
বিয়ালা থেকে জাহিদুল ইসলাম তার মেয়ে মারা গেছে, তার মেয়ে মারা গেছে, রুহের মাগফিরাতে 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। ভাই কোরআন শরীফ বাবা পৃথিবীর শ্রেষ্ঠ দান, খালি দিয়াই দেখেন অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, খালি দিয়াই দেখেন একটা নিয়ত করে, আল্লাহ আপনার নেক নিয়ত দিয়ে কাজটা পুরো করবে। জি, মিনাজুল ইসলাম নগদ 500 বাকি 1500। মিনহাজুল ইসলাম নগদ 500 বাকি 1500 টাকা দান করেছে, আল্লাহ মিনহাজের দানকে কবুল করেন। আসসালামু আলাইকুম হুজুর, প্রথমে জানবেন আপনি কেমন আছেন? স্বামী স্ত্রী মিলনের পর কি গোসল দেওয়া বাধ্যতামূলক? আজকাল সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে কোথাও হ্যাঁ দেওয়া আছে, কোথাও না দেওয়া আছে, তাই আশা করি আপনি এই বিষয়ে কঠিন কি করে পাগলা, স্বামী স্ত্রী মিলনের পরে গোসল করবি না? এই আমি নতুন শূন্যবারে জীবনের প্রথম রে। শীতের সময় আরেকজন 100 টাকা দিচ্ছে। হ্যাঁ, পাগলা, স্বামী স্ত্রী মিলন করবে গোসল করবে, তুই করিস না, হিজড়া হয়ে থাক। আরেকজন 100 টাকা দান করছে, আল্লাহ এই কটা হচ্ছে মাশাআল্লাহ লিল্লাহ তাকবীর। এ ভাইরা রে, এখন ওসমানগুড়ি দাঁড়াছে রে, রাখালের কি হবে, তাড়াতাড়ি ভিতরে আসো ভাই। আল্লাহর কোরআন আমরা নিজের চোখে আজকে দেখে বাড়ি যাওয়ার চাই, জোরে কান কথা ঠিক না? আগামীতে সব দেখা হলো শেষ, আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআন শরীফ বাকি লাগবে না তো, কোরআন শরীফ বাকি বিক্রি হবে না, এটা ওই 500 টাকা দান পরে দান করে, ওটা কোরআনের মধ্যে থোয়া গেল, কোরআন টাকা ভিন্নতা পেয়েছে। মাশাআল্লাহ, কোরআন শরীফ বাবু তোমার আরেকজন পাগল 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সোহেল 500 টাকা মাদ্রাসায় দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সবাই একটু জিকির করে, আমি ভাই আদায় শেষ করে দেখি করছে না, এরকম আদায় যদি দিতেই থাকেন তাহলে তো বুঝতেছেন না কোন দিকে যায়। মাশাআল্লাহ, এ ওয়াজ তো কর্মই না করে দামো ইমনি একবার আসবার পারি, তাই যত গরম হয়ে আছেন এ বাবার ওয়াজ থুইয়া গেলে। আরে ভাই চলুক, আমি তো আর বলতেছি না, শেষ করতেছি না। এই যে কি নাম কি বাবা, কি নাম তো চেয়ারম্যান সাহেব মারা গেছে, তার নাম কি? মরহুম হামিদুর চেয়ারম্যান সাহেব, আল্লাহ তার জান্নাতবাসী কবুল করুক, ধরে কেন আমিন। তার সন্তান হিমেল নগদে 2000 টাকা দান করেছে, আল্লাহ তার বাবার কবর জান্নাতে, রাহি 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 2000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। 2টা কোরআন শরীফ লিখে দিতে মাশাআল্লাহ, আরো 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা পাওয়া গেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ বাবদ কি নাম, খবির উদ্দিন, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আমার বিশ্বাস আপনারা সিলিমপুরের লোকেরা 70টা কোরআন শরীফ দিবার পারবেন, এই যে কেবল লাইন হয়ে আসবে কিসের ও এমনি। কি গ্রাম? বলিগ্রাম থেকে আব্দুল্লাহ 1000 টাকা দান করেছে নগদে, আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর কলিজার টুকরা ফাতেমা স্বামীকে বলতেছে, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন আসাদুল্লাহিল গালিব,
আপনি হচ্ছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউ বাবুহা। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর হচ্ছে আমার আলী, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছে আমার আলী। ধরে কোন সুবহানাল্লাহ। একটা জিনিস শুনলে আপনারা খুশি হবেন, আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। বলেন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর নবী যখন, আবার কি দেখাচ্ছেন, উলা আর দেওয়া চলবে না তো, দুটো একসাথে আমি পারি না, হয় আদায় না হয় ওয়াজ। এ আপনারা দান করতেছেন, আপনাদের নাম যদি মাইকে না বলা হয় আপনারা কি দিবেন না? না, বাকি গুলো বলতেছি। আল্লাহ দেখতেছে তো। না না, কতগুলো কয় সঙ্গীর নাম করলো, আমারটা করলো না, পরে আদায় করে হয়তো বুঝতে না। শয়তান তো ইটি নাই, কিন্তু বাড়িতে দিলে শয়তান ধরবে। আল্লাহর খাতায় আপনাদের নাম আল্লাহ লিপিবদ্ধ করে রাখবে ইনশাআল্লাহ। ভাইজান, মাদ্রাসার সদস্য হবেন, প্রতি মাসে 100 বছরে 1200 টাকা দিয়ে দাতার সদস্য হবেন। এরকম সদস্য মাদ্রাসার হলে মাদ্রাসা ভালো চলবে। গ্রামের মধ্যে আহারে এত সুন্দর একটা মাদ্রাসা, কি মাদ্রাসা যে আমরা শহরের মধ্যে অনেক মাদ্রাসা দুটে একটার মাথার পাগড়ি দিই, আর এই জায়গা এই মাদ্রাসা থেকে কায়দা থেকে শুরু করে 30 পারা কোরআন হেফজ করছে এমন 4টা ছেলের মাথা তার পাগড়ি দেওয়া হলো। এটা সিলিমপুরের জন্য সৌভাগ্য। ধরে কোন কথা ঠিক কিনা? মাদ্রাসার জন্য আল্লাহ তাআলা এই গোটা গ্রামের উপরে রহমত বরকতের দরজা যেন আল্লাহ নাজিল করে। জোরে কোন আমিন। যারা দান করবেন দান বন্ধ করবেন না, আপনার দান করতে থাকেন, আমার ওয়াজ এবার চলতে থাক। আল্লাহ রাসূল যখন মদিনার খলিফা, মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় আবু বকর ছিলেন ধর্মমন্ত্রী, উমর ফারুক ছিলেন আইনমন্ত্রী, ওসমান গনি হলেন অর্থমন্ত্রী, আর হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ফাতেমা বলতেছে আপনি হলেন সবচাইতে বড় বীর, আপনি সবচাইতে বড় জ্ঞানী হয়ে বইয়ের মরার খবর শুনে আপনি এইভাবে পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখান থেকে যাইতেই হবে। ওগো স্বামী, আমি বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 3টা জিনিস চাই। 1 নম্বর হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। 2 নম্বর হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। কারণ একজন মেয়ে মানুষ মারা গেলে যে 4 জন পুরুষ মানুষ খাটনি কান্দে নিবে, এই 4টা পুরুষ তার জন্য মোহরিম হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? যিনি তিনি খাটনি কান্দে নিবার পারবে না। আমার লাশটা জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে পর্দার মধ্যে ফাতেমার দেহটা দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে দেখতে পাই সামনে কয়েকটা পুরাতন কবর, এখনই দেওয়া নতুন কবর আর নাই। হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মায়েরা শুনে নেন, সেই ফাতেমা হবে সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী। ফাতেমার সিগনেচার ছাড়া কোনো নারী জান্নাতে যাওয়ার পারবে না। আর ফাতেমা সব নারীর ব্যাপারে সিগনেচার করবে না, কেবলমাত্র পর্দানিশী নারী যারা ফাতেমার সিগনেচার পাইয়া জান্নাতি হবে তারা। সুবহানাল্লাহ কন্যা গান। মায়েরা, নামাজ যদি কম হয় আল্লাহ মাফ করে দিবে। যদি রোজা ঠিক মতো করবার নাও পারেন আল্লাহ মাফ করে দিবে। আপনারা স্বামীর অবাধ্য হবেন না। স্বামী হলো হকুল ইবাদ, বান্দার হক, স্বামীর হক আপনি আদায় করবেন, স্বামীর অবাধ্য হবেন না। আর পর্দা যদি ঠিক মতো মানতে পারেন আল্লাহ ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাত দিয়া দিবে। ওসমান গনি মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাখাল যারা হবে, এর কি, আচ্ছা ঠিক আছে, রাখাল যখন জোরে কথা বলেছে, এই মিয়া আমি হলাম রাখাল, বারান্দার নামাজ পড়ি, আজকে সামনে কাতে যাচ্ছি দেখার জন্যে। ওসমান গনি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না। আপনি যদি আপনার ছেলেকে 7 বছর থেকে তালিম দিতেন আর 10 বছর থেকে জোর করে যদি নামাজ ধরাবার পারতেন, আপনারা বলেন তো আপনার ছেলে
কোরআনের মাহফিল বাদ দেখি মেলা ধরত এ কথা কন না কেন? তা আপনি রাখালি করেন নি কেন? 7 বছর থেকে কি করা লাগবে? তালিম দেওয়া মানে কি? পবিত্রতা শিকার লাগবে। নামাজ পড়বার গেলে কি শরীর পাক হওয়া লাগবে না? 7 বছর বয়সে পেশা কর, পানিলে উদু কর, এরকম তালিম দিয়ে মসজিদে দিয়ে দেয়। এটি কুটি হাত দেওয়া লাগবে, কুটি হাত বাঁধা লাগবে, কিভাবে রুকু করা লাগবে, কিভাবে সেজদা করা লাগবে। 7 বছর থেকে 10 বছর, এই 3 বছর খালি তালিম দেওয়া লাগবে। আর 10 বছর থেকে যদি নামাজ পড়বার না যায়, হাতত একটা সোয়া হাতা লাঠি থাওয়া লাগবে, সোয়া হাতা লাঠি। 10 বছরের বাচ্চা পিটলে কিছু কর পারবে? কিন্তু 18 বছর বাচ্চার দিকে খেলে আপনি তাকে দেখেন চোখ লাল করে উঠবে। এই জন্য সময় মতো কাম করা রে বাবা। কাঁচা কুনসি বেঁকা হয় রে, পাকলে কিন্তু মট্টস করে ভেঙে যায়। তো নবীর এই কথাটা শুনে রাখালি করবেন, বাচ্চাগুলোর দিকে খেয়াল করবেন। আজকে আপনার ছেলে, আপনি সামনে কাতারে গিয়ে ফজরের নামাজ পড়তেছেন, আর আপনার ছেলে কম্বলের মধ্যে কয় হাত আছে? আজান দেওয়ার আগে আসলে 3.5 হাত। যে আর সারা তো খায় মানে শুনিছে উই আর 3.5 হাত আছে। ওই কম্বল মাথার উপর তুলে দিয়ে পাও টানে বুকের মধ্যে লিছে। আপনি নামাজ পড়ে যাওয়ার সময় জানলা দিয়ে দেখতেন বেটার খবর কি, পাও নেই মাথাও নেই, মনে ছাগলের বস্তা ঢাকা থাকা। আস্তে আস্তে ভিতর ঢুকে কম্বল টানতে দেখেন কম্বলের তলে বেটার সাইজ, আর সকালবেলা সাইড টিভি কুত্তার সাইজ, একই সাইজ। এখন আপনি যা নামাজ পড়তেছেন আর আপনার বেটা কুত্তার সাইজ হয়ে ঘুম পাড়তেছে, আপনি কোন তো জান্নাতে যাওয়ার পারবেন? কেন পারবেন না? আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচলে হবে না, আহাল, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়েই বাঁচা লাগবে। এই জন্যই তো আমরা কোরআনের কথা কই, মাঝে মধ্যে জেলতে যাই, মাঝে মধ্যে ধরাও খাই, মাঝে মধ্যে পিটনও খাই। তারপরে কি কথা বন্ধ করতে লাগবে? কারণ সবাই মিলে আমরা জান্নাত যাবার চাই। জান্নাতের বাগানে শুধু বসলে হবে না, আল্লাহ যেন এই কোরআনকে গ্রহণ করে আমাদের সবাইকে জান্নাতি কবুল করে। ধরে গান আমিন। আস্তে করে উসমান গনি বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখি নাই, এই জন্য পরপর 3বার দেখছি, আপনি এত গরম আছেন। রাখাল বলতেছে, আমি বারান্দার নামাজ পড়ি, আজকে সামনে কাতারে আইছি খালি দেখার জন্যে, শুধুমাত্র দেখার জন্য। দেখা যদি হয়ে যায় আমি আগামীকাল থেকে আর সামনে কাতারে আসবো না, কারণ বারান্দার নামাজ পড়ার মজা আছে, সামনে কাতার নাই। উমর ফারুক বলতেছে বারান্দার মজা মানে, রাখাল বলতেছে শেষে এসে আগে দেওয়া যায়। বারান্দার মজা তুমি বুঝবে? ওসমান গনি বলতেছে বারান্দার মজা তুমি বুঝবে, যারা বারান্দার পড়ে তারা মজা বুঝবে। আসবি শেষে যাবি আগে। আর এই জায়গা ঢুকবার আমার কতক্ষণ, এর থেকে বারামর যে কখন। এই জন্য ভাই আজ্ঞা খালি দেখা হয়ে গেলে কাল থেকে আমি কষ্ট করে আর এই জায়গাটা আসবো না। ওসমান গনি বলতেছেন, ভাইজান আজকে যে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ভালো, আমার উর্দুম্বা অনেক দূর পর্যন্ত চলে গেল আমি দেখতে পাই, আর আমি দেখতে পাবো না কেন? ওসমান গনি কান্দে বলে, ভাইজান কয়েক বছর হলে আমিও দেখার জন্য আসি, কিন্তু এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল ভাই কি বলে? ওসমান গনি বলতে যে কয়েক বছর হলে সামনে কাতারে আসি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। কারণ ওসমান গনি যাকে দেখতে আসে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। যখন কোন আল্লাহর বান্দা সেজদার ভিতরে যাবে, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, ওই বান্দাটা তেমন আল্লাহর অস্তিত্বে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে। নামাজের মধ্যে নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। সুবহানাল্লাহ। কন্যা বহু বছর হলে নামাজ পড়তেছি, এখনো তো দেখতে পাইনি, আর তুমি আজকেই দেখতে। রাখাল বলতেছে তোমার চোখের মধ্যে সমস্যা আছে, তুমি আমার হাত ধরো। ওসমান গনি বলতেছে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব।
যেই রাখাল বলেছে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দেব, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এবারে কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার কোন না কেন? এই আয়াতের বাংলা অর্থ কি? অনেকে কয় জামাত ইসলাম জান্নাত দেয়, জান্নাত দেয়। এখানে কি বলতেছে আল্লাহ? কুনু মা'আস সাদিকিন। যদি আল্লাহর ভয় কোরআন কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীর সাথে হও। সত্যবাদী তোমাদের জান্নাত দিবে না, জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওসমান গনি রাখালের হাতটা চাইপা ধরছে, মনের মধ্যে বড় সাধনা, নিজের যোগ্যতায় দেখবার পাই নাই। আজকে যদি দেখা যায়, আজকে যদি দেখা যায়, নিজের যোগ্যতায় দেখা যায় না, আজকে যদি দেখা যায়, এই মনে করে ওসমান গনি রাখালের হাতটা চেপে ধরছে। ভাইজান একটু খেয়াল করেন, হাতটা চেপে ধরছে। ওসমান গনি মনে মনে বড় আশায় আছে, আজকে নিজের যোগ্যতায় নাই, আমার এই আল্লাহওয়ালা ভাইয়ের যোগ্যতায় যদি দেখা যায়। জোরে কারণ সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন সাহেব যখন নামাজের ইকামত দেওয়া শুরু করেছে, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা দাঁড়াইছে, ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে। আর এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। ওসমান গনি হাত ধরে আছে, ডান হাত। জোরে কোন হাত? ওমর ফারুক যেই মাত্র মেহরাবের মধ্যে ঢুকতেছে, আপনারা হয়তো বলবেন, হুজুর ওমর ফারুক মেহরাবে কোন দিক দিয়ে ঢুকলো? যখন কোরআনের আইন চলবে, তখন দরজা দিয়ে ইমামকে ঢোকা লাগবে না। মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, মেহরাবের ওইবার রেস্ট রুম থাকবে। যখনই আকামত দিবে তখনই নেতা, ইমাম শুধু ইমাম না, ইমাম হলো নেতা। এই জন্য নেতা ওই ছোট্ট দরজা দিয়ে মেহরাবের মধ্যে ঢুকবে। যেই মাত্র হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, ওসমান গনি তো রাখালের ডান হাত ধরে আছে, আর রাখাল বাম হাতে খালি। কে রে? ই তো আমার তোলো। ওমর যদি দেখবার চাস তো সামনে কাতার যাস, খালি আবার এই জায়গা। যেই মুয়াজ্জিন বলছে কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা সাইডা দিয়ে বলে, ভাইজান, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখনো আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলে কেন? রাখাল বলে, এই জন্যই তো তুই কানা। এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম, মিয়া তুই জানিস না? বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা টান দিয়ে বলতেছে, তোকে সামনে দেখেই আমার সন্দেহ হয়েছে। কেরে পাগল, তুই যারে কানা কানা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? যেই মানুষটা এতক্ষণ তোর হাত ধরেছিল, এই মহামানবকে তুই চিনিস রে পাগল? তুই যারে কানা কানা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না ভাই। বলে, পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি, সে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এই জন্যে আমি মসজিদের ভিতরে ঢুকতে চাই নাই। মসজিদের ভিতরে দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনি ঢুকবো ভাই? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে গিয়ে দাঁড়াইবা, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করার জন্যে, ওই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা, একটা বার আমি হযরত
ওমরকে দেখতে চাই। শুধু হযরত ওমরকে দেখার জন্য বারান্দা থেকে সামনে কাতারে আসলাম, কিন্তু সামনে কাতারে আসেই যদি মেহরাবের মধ্যে ওই প্রতীককে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিব, ওই প্রতীককে মেহরাব থেকে বের করে দিয়ে ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্না শুরু করেছে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্নার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলি আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, কদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। হযরত ওমর এক টানে ওই রাখালকে মেহরাবের ভিতরে পড়ে যাওয়া থেকে তুলে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে আমিরুল মুমিনিন, যেই লোকটা বলতেছে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, এত কথা যেই লোকটা নিজেই স্বীকার করতেছে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন, কারণ কি? ওমর ফারুক বলে সাহাবীরা রে, এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখাল দেখি নাই, আমি রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এই কোরআন শুধু কোরআনের মাহফিল ওয়াজ আকারে রাখলে হবে না, এই কোরআন বাস্তব জীবনে আমল যদি করতে চায়, তাহলে কোরআনের মঞ্চ থেকে এই কোরআনকে সংসদে নিয়ে যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ যেন ফজরের নামাজটা জামাতের সঙ্গে আমাদেরকে আদায় করা তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা দান করতেছেন করবেন সবাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। ভাই কিছু বলবেন আপনি? দোয়া দেব কি? আব্দুল সালাম 1000 টাকা, মরিয়ম 500 টাকা শ্বশুর শাশুড়ির জন্য দান করছে। ও মায়েরা বাবারা, এই শোন বসেন, আজকের এখান থেকে যাওয়ারই গ্যারান্টি নেই, আর মোনাজাতটা করে গেলে কি হবে? লাকি বেগম মাত্রায় থেকে 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন আলু দান করছে, 200 টাকা দান করছে। দান করতেছে সবসময় করবেন। জি, মহিলা মেনলের থেকে 1 ব্যাগ টাকা দিছে আমার মায়েরা, আল্লাহ মায়েদের দানকে কবুল করেন। ভাই জানে বসেন বসেন বসেন, বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই রে পাগলা, কি জন্য আমরা ধরপড় করবো? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে অনেক রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাওয়া তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে
যত মুমিন মুমিন আছে আল্লাহ সকলার ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখনি মা যাদের কবরে গেছে, বাবা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার উন্নয়ন কল্পে যারা নগদে বাকিতে দান করলো আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য, দাতার সদস্য, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলেম ওলামা, হাজী সাহেব, মুরব্বী, যুবক, কোরালের মা বোনেরা, আল্লাহ সকলকে কবুল করে নাও। আল্লাহ মিলেমিশে মহব্বতে আমাদেরকে বসবাস করার তৌফিক দাও। আল্লাহ আমরা দেখি সব নেতারা এক সময় একসঙ্গে বসে চা খায়, কিন্তু খালি কর্মীকের মধ্যে গন্ডগোল হয়। তাই আমরা ভাই ভাই ঠাঁই ঠাঁই না হয়ে মিলেমিশে আমাদেরকে বসবাস করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের ইমানটা মজবুত করে দাও, যে কোরআনের ওয়াজ শুনলাম সেই কোরআন মোতাবেক যেন চলতে পারি, এমন একটা পরিবেশ বাংলার জমিনে আমাদের দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।